আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করো। আল্লাহ নিজে বলে দিয়েছেন বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করতে। আমাদের জীবন ব্যবস্থার দিকে তাকাইলে দেখবেন, আপনারা যারা বৃদ্ধ মানুষ আছেন, মোবাইল ইউজ করেন না, তাদের আলোচনা ভিন্ন। আমাদের যুবক শ্রেণী ইয়ং মানুষ যারা, আমরা মোবাইলে যতক্ষণ সময় ব্যয় করি, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অতক্ষণ সময় ব্যয় করতে পারি না, ঠিক কিনা বলেন? আবার আপনারা মুরব্বী মানুষ যারা আছেন, আপনারা চার দোকান খাওয়া আড্ডা খাওয়া আলাপ আড্ডা কথায় যতটুকু সময় ব্যয় করেন, এতটুকু সময় আল্লাহ তাআলার জিকিরের মধ্যে ব্যয় হয় না, ঠিক কিনা? এবার আসতে ঠিক কইলেন, এবার একটু আসতে কইলেন না তো। বিষয় হইল, মনোযোগ দিয়ে আমার কথার দিকে, বিষয় হইল আমরা উভয় পক্ষই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছি। কিয়ামতের ময়দানে বান্দা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর জান্নাতের নাজ ও নেয়ামত দেখার পরে বান্দা সে সময় আফসোস করবে যে হায় আফসোস, যদি আরেকবার সুবহানাল্লাহ বলতাম তাহলে জান্নাতে তো আমার জন্য নাজ ও নেয়ামত আরো বেশি থাকতো। এইটা বইলে বইলে কি করবে? আফসোস বলবে, আফসোস করবে। বান্দা বলবে আরেকবার যদি আলহামদুলিল্লাহ, আরেকবার যদি আল্লাহু আকবার বলতাম, আমার জন্য তো দুনিয়ার জিন্দেগির মধ্যে অনেক বেশি নাজ ও নেয়ামত থাকতো। তো আফসোস, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারি নাই, ফাও কথার মধ্যে আমার জীবনটারে ব্যয় কইরা দিছি। এই কারণে এখানে আইসা জান্নাতে তো আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে জান্নাত দিছে, কিন্তু জান্নাতে অনেক নাজ ও নেয়ামত আরো বেশি পাইতে পারতাম। এই আফসোস থাকবে মানুষের। কিয়ামতের ময়দান এক ভয়ানক ময়দান। ওইখানে মানুষ একটা আমলের জন্য হাহাকার করতে থাকবে। একটা আমলের জন্য মানুষ হাজারো মানুষের পায়ে ধরবে, হাজারো মানুষকে আত্মীয়তার পরিচয় দিবে যে তুমি তো আমার অমুক আত্মীয় ছিলা, তুমি আমার অমুক আত্মীয় ছিলা, তুমি আমার আজকে একটা নেক দাও, একটা আমল দাও। তখন আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিররু মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, পিতা মাতা, আত্মীয় স্বজন কেউ কাউরে চিনবে না, কেউ কাউর কোনো কাজে আসবে না। শুধুমাত্র কিয়ামতের ময়দানে কাজে আসবে নেক আমল। কি কাজে আসবে? নেক আমল। একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে, এগুলাই কাজে আসবে। অন্য দুনিয়াবি কোনো বিষয় আমাদের ওই জীবনে কিন্তু কাজে আসবে না। এটা বাস্তবতা, তাই না? এটা বাস্তবতা না? আর এজন্যই আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি জিকির করো। আল্লাহ কিন্তু এটা বলে দেয় নাই যে সপ্তাহে একবার মসজিদের মধ্যে উপস্থিত হইয়া সবাই দলবদ্ধ হইয়া তারপর জিকির করো, এটা বলছে? আল্লাহ বলছেন বেশি বেশি জিকির করতে। এর মানে জিকিরের সময়সীমা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, সকাল সন্ধ্যা, প্রতি সকাল সন্ধ্যা, সারাদিন তো জিকির থাকবেই। এরপরে সকাল সন্ধ্যা, প্রতিদিন সকাল সন্ধ্যায় জিকির করতে হবে। জিকিরের ফায়দা কি? জিকিরের সব থেকে বড় ফায়দা হইল, সব থেকে বড় ফায়দা যে যেই বান্দা জিকির করবে, আল্লাহ যেই বান্দা আল্লাহরে স্মরণ করবে, আল্লাহ সেই বান্দারে স্মরণ করবে। আল্লাহ নিজে বলতেছেন, ফাদকুরুনি আযকুরুকুম, হায় আমার বান্দারা, তোমরা আমারে বেশি বেশি স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। স্মরণ করতে করতে এমন হালত হইবে যে তোমার জীবনের একটা কদম এমন হইবে না যে যেখানে আমি তোমার সাথে উপস্থিত থাকবো না, এমন একটা দিনও হইবে না। এমন
এমনকি আল্লাহ তাআলা তো আমাদেরকে কোরআনের মাধ্যমে শিখাইছেন, তার রাসূলের মাধ্যমে শিখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। তো হিজরতের এক পর্যায়ে গুহার মধ্যে তারা অবস্থান করতেছিলেন। ভয়ানক পরিস্থিতি, চারদিকে কুফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে মাথা রাইখা শুইছেন। শোয়ার পরে আবু বকর পেরেশান ভয়ে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবু বকর, দুনিয়াবি কোনো বিষয়, দুনিয়াবি কোনো ক্ষেত্রে যা জীবনে হয়ে যাক না কেন, কোনো পেরেশান হয়েও না, হতাশ হয়েও না। সব সময় মনে রাখবা, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। বলেন না, আমাদের সাথে কে আছে? যে যেই অবস্থাতেই থাকি, যে যেই বিপদে পড়ি, যে যেই সময়ের মধ্য দিয়েই যাই না কেন, আমাদের সবার সাথে কে আছে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে পার করে নেবে ইনশাআল্লাহ। এজন্য হতাশ হওয়ার কিছু নাই। কথা হইতেছিল যে বেশি বেশি জিকির করবে, যে আল্লাহর জিকির করবে, আল্লাহ কি করবে? তার জিকির করবে। জিকির মানে স্মরণ। জিকির মানে কি? স্মরণ। আল্লাহ তাআলাকে মনে রাখা। কেমন করে মনে রাখা? প্রথমে জবান দিয়া বারবার আল্লাহ 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 বলতে 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 ওইটারে কলবের মধ্যে এমন ভাবে ফিট করা যে আমি দুনিয়ার যেই জায়গায় যাই না কেন, যেই কাজে করি না কেন, আমার মাওলাই কিন্তু আমারে দেখতেছে। আমার আল্লাহ আমারে দেখতেছে। আমি নামাজ বাদ দিয়ে থাকবো এখন, আমার আল্লাহ আমারে দেখতেছে। আমি এখন চুরি করতে যাব, আমার আল্লাহ আমারে দেখতেছে। আমি মানুষের গীবত শিকার করব, আমার আল্লাহ আমারে দেখতেছে। আমি মানুষকে ঠকাবো, আমার আল্লাহ আমারে দেখতেছে। আমি যাই করি না কেন, আমার মাওলা তো আমারে দেখতেছে। আমি আমার মাওলার নজর থেকে তো বাইরে যাইতে পারবো না, আর আমি আমার মাওলার পৃথিবী থেকেও বাইরে যেতে পারবো না। সুতরাং গুনাহ করা চলবে না। যাবো কোথায় বলেন? এই যারা আল্লাহ তাআলার বিরোধিতা করে, আল্লাহর বিরোধী কইরা কই থাকে? বলেন না, কই থাকে? আল্লাহর দুনিয়ায় থাকে, তাই না? তো তোরা যখন এতই বিরোধিতা করতেছস, ঠিক আছে ভাই, যা বিরোধিতা কইরা আল্লাহ তাআলা দুনিয়ার বাইরে চলে যা। সম্ভব? আল্লাহর জমিনের বাইরে যাওয়া সম্ভব? কিছু মানুষ আছে না, নাস্তিকরা বলে গড ইজ নাথিং, আল্লাহ বলতে কিছুই না, নাই। তারা বলে কি গড ইজ নাথিং, আল্লাহ বলতে কিছুই নাই, গড বলতে কোনো গডের অস্তিত্ব নাই। তাহলে প্রশ্ন করা হয়, তোমরা মানুষ কেমনে হইলা? বলে যে আমরা বানর থেকে হইছি। প্রশ্ন যদি করা হয় যে বানর কোথা থেকে আসছে, বলে যে এই সাগরের ফেনায় বাড়ি খাইতে খাইতে ফেনা থেকে জমাট করতে একটা বস্তু হইছে, ওই বস্তু থেকে একটা বানর হইছে, ওই বানর থেকে বিবর্তন হইতে হইতে পরিবর্তন হইতে হইতে একটা সময় কি হইছে? মানুষ হইছে। এজন্য নাউজুবিল্লাহ বলবেন না। এজন্য বলে কি যে আল্লাহ বলতে কিছু নাই, সবকিছু এমনিতেই সৃষ্টি হইছে, মানুষ এমনি এমনি সৃষ্টি হইছে। এক সময় সবকিছু এমনি এমনি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তো তাদেরকে কোনো যৌক্তিক দলিল বা হচ্ছে যে কোরআন ও হাদিস দিয়া দলিল দিয়া লাভ নাই। ওরা তো নাস্তিক, মানবে না। ওদেরকে সহজ একটা কথা বলতে মন চায় যে ভাই ঠিক আছে, তুই মানুষ না, আল্লাহ বলতে কিছু নাই। ঠিক আছে, তুই মানুষ না, তাহলে আল্লাহর দুনিয়া থেকে বাইরে যা। আল্লাহর দুনিয়া থেকে বাইরে যা, যেখানে পারো এইখানে থাক। আল্লাহ বলতে যেহেতু কিছু নাই। এই তো আল্লাহ যে সব সময় আছে, আল্লাহর অস্তিত্ব যে আছে, আল্লাহ যে আমার সাথে থাকে, আমি যেখানেই থাকি না কেন, সফরে, হজরে, ঘুমে, জায়গা থাকি, দেশে থাকি, বিদেশে থাকি, পানির নিচে থাকি আর মাটির উপরে থাকি, যেই অবস্থাতেই থাকি, আমার আল্লাহ যে আমার সাথে আছে, এই জিনিসটারে নিজের মধ্যে শক্তিতে এই জিনিসটা আনার জন্য সর্বপ্রথম কাজ কি? বারবার বারবার আল্লাহর স্মরণ করা। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন করতে 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 একটা সময় যাইয়া আমাদের মস্তিষ্কের মধ্যে, পুরা জিসেমের মধ্যে এই বিষয়টা সেট হয়ে যাবে যে আমার আল্লাহ আমার সাথে আছে। সুতরাং আমি কোনো অপরাধ করতে পারবো
এখনো আমরা বিশ্বাস করি, আমরা সব সময় মানি যে আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। কোন জায়গায় আছে? মিন হাবলিল ওয়ারিদ, একদম শাহ রকের কাছাকাছি আছে আল্লাহ। তার থেকেও আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, শাহ রকের থেকে বেশি নিকটবর্তী জায়গায় আল্লাহ আছে। এটা আমরা বিশ্বাস করি, মানিও, মনেও থাকে, কিন্তু অধিকাংশ সময় মনে থাকে না। ঠিক কিনা বলেন? এটা আমরা বিশ্বাস করি এবং মানি, আল্লাহ যে আমাদের শাহ রগের থেকেও কাছে আছে এটা আমরা মানি, কিন্তু অধিকাংশ সময় আমাদের কি থাকে না? মনে থাকে না, বেশিরভাগ সময় ভুলে যাই। আর যখন আমরা এটা ভুলে যাই যে আল্লাহ আমারে দেখতেছে না বা আল্লাহ আমারে শুনতেছে না, আল্লাহ আমার থেকে দূরে, এটা যখন আমার মনে থাকে না, ইয়াদ থাকে না, তখন আমাদের থেকে কি হয়? পাপ সংগঠিত হয়। ঠিক কিনা বলেন? তাই না? এই চোর যে সময় চুরি করে সে সময় কি বলে? আল্লাহ যেন ধরা না খাই, আল্লাহ যেন ধরা না খাই, আল্লাহ যেন ধরা না খাই। আপনি আর আমি যতটুকু স্মরণ নিয়ে আল্লাহরে ডাকি বা এইখানে জিকির করব, যতটুকু স্মরণ নিয়ে জিকির না করব, তার থেকে বেশি স্মরণ নিয়ে আল্লাহর জিকির কে করে? চোরে করে। আচ্ছা, তার এই জিকিরটা তারে চুরি থেকে বাঁচাইতে পারলো না কেন? প্রশ্ন, একটা উত্তর আছে আপনাদের কারোর কাছে? সেও তো আল্লাহরে ডাকছে। আল্লাহর স্মরণ তো মানুষের পাপ থেকে বাঁচাইবে, তাই না? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমারে স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করব। তো আল্লাহর স্মরণ তো মানুষদেরকে পাপ থেকে বাঁচাইবে। তাহলে এই চোরাই চুরি করা অবস্থায় যে আল্লাহ আল্লাহ বললো, ওরে কেন বাঁচাইলো না? বিষয়টা হলো, ওরে আল্লাহ বাঁচায় নাই, কারণ ও বাঁচার জন্যই আল্লাহরে ডাকছে। কথা বুঝছেন আমার? ও বাঁচার জন্য, গৃহস্থর হাত থেকে বাঁচার জন্য কারা ডাকছে? আল্লাহরে ডাকছে। ও চুরি করতে যায় গৃহস্থের হাত থেকে বাঁচার জন্য আল্লাহরে না ডাইকা যদি আল্লাহর কাছে ভোররাত্রে উঠা অথবা যেই সময় চুরি করতে আসছে ওই সময় যদি মোনাজাত দিয়ে আল্লাহর দরবারে চাইতো, তাহলে আল্লাহর দরবারে কি মালের অভাব আছে? আল্লাহর খাজানায়, আল্লাহর ভান্ডারে মালের অভাব আছে? বলেন না, অভাব আছে? কোনো অভাব নাই। সহজ একটা উদাহরণ দিয়ে বুঝেন। বাদশাহ হারুন রশিদের জমানায় বাদশাহ হারুন রশিদ রাজ দরবারে যাইতেন। তো রাজ দরবারে যাওয়ার পথে ওনার রাজ দরবারের রাস্তায় দুই পাশে দুইজন ভিক্ষুক বসত। উনি প্রতিদিন দুইজন ভিক্ষুকরে টাকা দিতেন, দিনার দিরহাম যাই হোক দিতেন। কিতাব অনুযায়ী পাওয়া যায় যে প্রায় হচ্ছে যাইয়া দুইজন আরে প্রতিদিন 1500-1500-3000 টাকার মতো দিতেন বর্তমান টাকার। তো একটা প্রয়োজন দেখা দিছে একটা ভিক্ষুকের, সে চিন্তা করলো আমি বাদশার সাথে একান্ত আলাপ কইরা কিছু বেশি টাকা আনবো, আমার প্রয়োজনটা পুরা করব। তো বাদশার সাথে একান্ত আলাপ করার জন্য বাদশারে খোঁজ করতেছে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যাইয়া পাইল যে বাদশায় নীরবে মসজিদের মধ্যে একাকী বৈশা বৈশা আল্লাহ তাআলার দরবারে দুই হাত উঠাইয়া চোখের পানি ছাইরা ছাইরা চাইতেছে আল্লাহর কাছে। এটা দেখে আসছে কে? ভিক্ষুকে। এইটা দেখে আইসা বাদশাহ হারুন রশিদের জমানায় ওই ভিক্ষুক পরদিন থেকে আর ভিক্ষা করতে যাইবে না, পণ করছে। এবং নিজের যে ভিক্ষুক আর এক বন্ধু আছে তারা বলছে আমি এখন আর বাদশাহ হারুন রশিদের কাছে ভিক্ষা আনতে যাব না। এখন বাদশাহ হারুন রশিদ পরদিন ওনার দরবারে আসতেছে ওই রাস্তা দিয়া। আসার পথে দেখে একজন ভিক্ষুক আছে আর একজন নাই। বাদশাহ জিজ্ঞাসা, কি ও ভাই, কি খবর, তোমার লগের জন কই? এখন বলতেছে যে বাদশাহ ওই ভিক্ষুকে গিট্টু লাগাই দিতেছে যে বাদশাহ সে বলছে সে আর আপনার দরবারে এখন থেকে ভিক্ষা করবে না। বাদশাহ হারুন রশিদের তো মন মেজাজ খারাপ হয়ে গেছে। কিরে, ভিক্ষুকের প্রতিদিন ভিক্ষা দেই, এখন বড় লোক হয়ে গেছিস, ভিক্ষা করবি না, সমস্যা কি? এমন একটা চিন্তা বাদশাহ হারুন রশিদের মাথায়। রাজ দরবারে বসছে। বসার পরে রাজ দরবার থেকে ফেরার পথে দেখে ভিক্ষুক বাদশাহ হারুন রশিদের রাস্তার দিকে পাছা দিয়ে আর ওইদিকে মুখ দিয়া বসে রয়েছে। এখন বাদশাহ হারুন রশিদ জিজ্ঞাসা করে যে কি ভিক্ষুক,
কি হয়েছে, তোমার অবস্থা কি? এইদিকে বাচ্চা দিয়া ওইদিকে মুখ দিয়া বয়ে রয়েছে, প্রতিদিন ভিক্ষা নিয়ে যায়, এখন আর নেও না, কি হয়েছে? আপনার কাছে আর কি ভিক্ষা চাবো? এখন থেকে নিয়ত করছি, আমি তো আপনার কাছে এক হাত পাতি প্রতিদিন, আর আমি আজকে যাই দেই খেলাইছি, আপনি মসজিদের কোনায় বৈশা ওই যে রব্বে কারিমের দরবারে 2 হাত তুলছেন। আমি আজকে থেকে আর আপনার কাছে ভিক্ষা চাবো না, বরঞ্চ আপনি যার দরবারে 2 হাত তুলছেন, আমি তার দরবারে ভোর রাত্রে জাগ্রত হইয়া 2 হাত তুইলা চাবো। সুবহানাল্লাহ। তো আমাদের দেশের ভিক্ষুকরা যদি এই চিন্তা করতো আর নিজেরা পরিশ্রম করতো, আর যদি রব্বে কারিমের দরবারে চাইতো, তাহলে আল্লাহ তাআলার দরবারে তো কোনো মালের অভাব নাই। আছে সম্পদের অভাব? আছে আল্লাহর দরবারে কোনো সম্পদের অভাব নাই। আল্লাহ তাআলা অবশ্যই দিতেন। আফসোসের বিষয় হলেও সত্য, বাসের মধ্যে উঠলে দেখবেন যে আপনার হাত পাও ধইরা বাবা যে বইলা এমন অবস্থায় গায়ের মধ্যে জড়াই ধইরা পড়বে, আপনি 10 টাকা না দিয়া পারবেন না। এইভাবে বান্দার কাছে না চাইয়া যদি আল্লাহ তাআলার কাছে চাইতো, আমি শতভাগ বিশ্বাসের সাথে বলতে পারি আল্লাহ তাআলা ওই বান্দারে কোশ্চিন কালেও ফিরাইতো না। একজন ভিক্ষুক যেমনি ভাবে মানুষের কাছে চায়, আমরা যদি ঠিক ওইভাবে আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ কোশ্চিন কালেও আমাদেরকে কি করবেন না, ফিরাইবেন। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ এমন রহমান এমন রহিম। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সমস্ত মানুষদেরকে খাওয়াইতেছেন। চাইছে আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদা দেও অথবা না দেখ, সবাইরে আল্লাহ খাওয়াইতেছেন। তো যেই আল্লাহ সবাইরে খাওয়াইতেছেন, ওই আল্লাহ আমাদেরকে আল্লাহর দরবারে চাইলে দিবেন না? 100 বার দিবেন। জিকিরের আরেকটা বড় ফায়দা হইল, জিকির করলে তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরে প্রশান্তি লাভ হয়। আমাদের আজকে অনেক ধরনের শান্তি আছে। কারেন্ট বলে, বাসা বাড়িতে আইপিএস আছে, বাসা বাড়িতে এসি আছে, আমাদের বাসা বাড়িতে ফ্রিজের মধ্যে মাছ গোশত সব সময় থাকে। আমরা অনেক সময় এমন হয় এখন আর পুকুরের মাছ খাই না, নদীর মাছ খাই, দেশি মুরগি খাই। অনেক ধরনের শান্তি উপভোগ আমরা দুনিয়ার জীবনে করতেছি। এই খাবারের শান্তি, এই অনেক সব শান্তি আছে, কিন্তু আমাদের ম্যাক্সিমামের জীবনের মধ্যে আত্মিক শান্তি নাই। আমাদের অন্তরের মধ্যে কি নাই? শান্তি নাই। আরে ভাই, অন্তরের মধ্যে তো শান্তি আছে মাওলার জিকিরের মাধ্যমে। অন্তরের মধ্যে শান্তি আছে আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে। তো কোনো ব্যক্তি যদি মান্দার গাছ লাগাইয়া তারপর কাঁঠাল খাইতে চায়, সম্ভব? বলেন না সম্ভব? কাফলা গাছ দিয়া যদি আম খাইতে চায়, সম্ভব? সম্ভব না। ঠিক অনুরূপ ভাবে অন্তরের শান্তি যে জিনিসটার মধ্যে রয়ে গেছে, ওই জিনিসটাকে বাদ দিয়া অন্য যা করি, যা খাই, যা পড়ি, যত ঘন্টাই ঘুমাই না কেন, ঘুমের ওষুধ খাইয়া শান্তি কিছুতে আসবে না। তার কারণ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলতেছেন, আয়ে বান্দারা আমার, মনোযোগ দিয়া শোনো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে মানুষের আত্মিক প্রশান্তি লাভ হয়, অন্তর প্রশান্ত হয়ে যায় জিকিরের মাধ্যমে। জিকিরের সবথেকে বড় 2টা ফায়দা হইল, 1 নাম্বার ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ বলতেছেন, তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। 1 নাম্বার ফায়দা। 2 নাম্বার ফায়দা হইল আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে মানুষের অন্তরটা শান্ত হয়ে যায়, শান্তি ফিল করে অন্তরের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরকে প্রশান্ত কইরা দেন। আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। জিকির হইবে, সবাই